এই দেখো বন্ধুরা, আজকে এনেছি চিকেন। আজকে চিকেনটা রান্না করব, মশলা না বেটেই চিকেনটা রান্না করব। এই যে আলু ভাজা বসিয়ে দিই। বাবা, জল রয়েছে আলুর ভিতরে। এই যে আলু ভাজা হয়ে গেছে। আর বললাম না আজকে মশলা না বেটে চিকেন করব। এই যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, অনেকটাই পেঁয়াজ আছে এখানে। আর এই যে আদা, কাঁচা লঙ্কা, রসুন এটাকে চপ করে নিয়েছি। আর তার সঙ্গে এই টমেটো, 1.5খানা টমেটো দিয়ে দেবো। আজকে না বেটে চিকেন রান্না করব। চলো দেখতে থাকো কিভাবে রান্নাটা করি আমি। তেজপাতা দিয়ে দেবো, আর হচ্ছে গোটা গরম মশলা ফাটিয়ে নিয়েছি, তাও 2-1টা তো থাকলে ফাটবেই পট করে। দেখো ফাটছে কেমন। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো, একটু নুন দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি ভাজাটা হবে, নরম হয়ে যাবে পেঁয়াজটা। নুন দিলে জলটা বেরোবে, নরম হবে, তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে। জানিও কারা কারা এইভাবে চিকেন করো। একভাবে বাটা মশলা দিয়ে খেতে খেতে আর ভালো লাগে না, একটু এর জন্য অন্যরকম। এটা আমি করি, তা খুব কম করা হয় এইভাবে, বেটেই বেশিরভাগ করি। তা ছেলেরা বলছে একভাবে ওই চিকেন আর ভালো লাগছে না খেতে, তা আজকে আবার সেই কুচনো মশলা দিয়ে চিকেন করবো। এই দেখো পেঁয়াজটা প্রায় অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এবার এই মশলাগুলো দিয়ে দেবো। এগুলোকে দিয়ে একটু ভালো করে আবার ভেজে নেব। এই দেখো টমেটোটাকেও কেটে দিয়ে দিলাম, কি ফাইন লাগছে কালারটা। এগুলো সব নরম হয়ে যাবে কষাতে কষাতে। এই দেখো মশলাগুলো সব ভাজা ভাজা কষা হয়ে গেছে। এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা। আমি না মাংসতে জিরের গুঁড়ো দিই না, ধনের গুঁড়োটা দিই। তোমরা কারা কারা জিরের গুঁড়ো দাও? আমি দিই না, কারণ মাংসতে আমার জিরের গুঁড়োটা অত ভালো লাগে না। এবার সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব। চলো এগুলো কষিয়ে তারপরে আবার আসছি। দেখো সব গুঁড়ো মশলা দেওয়া হয়ে গেছে, এটাকে এবার আবার ভালো করে কষাবো। মাংস বলো আর যে কোনো তরকারিই বলো, কষানোর উপরেই কিন্তু সব। যত মশলা কষানো হবে তত টেস্ট বাড়বে। তেল ছেড়ে দিচ্ছে, মানে মশলাটা আমার কষানো প্রায় হয়ে এসছে। মশলা থেকে তেল ছেড়ে দেওয়া মানে কষানো হয়ে গেছে। এবার চিকেনটা দিয়ে আবার কষাবো, মানে আছে কষানোর উপরেই সব রান্নাটা হচ্ছে। দেখো চিকেনটা দিয়ে এবারে ভালো করে কষিয়ে নেব। আর এই পাশে বসিয়ে দিয়েছি গরম জল। আমি মাংসতে সাধারণত গরম জল দিয়ে রান্না করি, মাংসটা টেস্টটা আরও ভালো হয়, সেদ্ধটাও ভালো হয়, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর খেতেও বেশ ভালো লাগে। তাহলে আজকে না মশলা বেটে চিকেন রান্না করছি। কারা কারা করো এরকম ফাঁকিবাজি রান্না, জানিও কমেন্টে। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কটা, সেন্টের জন্য। এটা কাঁচা লঙ্কার সেন্টটা মাংসের সঙ্গে বেশ ভালো যায়। টকবক করে ফুটছে, একটু ঝোলঝোলই রাখবো। চলো এটা একটু ঝোলটা কমে গেলেই নামিয়ে দেবো। তাহলে এখানেই রাখছি আজকের রান্নাটা।
কীরকম হয়েছে তোমরা জানিও। আর একটু ঝোলটা কমাবো, এতটা ঝোল থাকবে না। তা ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আর দেখাচ্ছি না, একটু ঝোল টানলেই নামিয়ে দেবো। চলো, কেমন হয়েছে সবাই কিন্তু জানিও একটু।